আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 6 এর 6.1.2 লেসনটি নিয়ে। এখানে বলা হচ্ছে নাও ইন গ্রুপস ডিসকাস এন্ড রিফ্লেক্ট অন দি স্টেপস ইউ হ্যাভ ফলোড টু চুজ ওয়ান ফ্রম দি অল্টারনেটিভস। এখন দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্য থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছো তা নিয়ে ভাবো, তা নিয়ে চিন্তা করো। নাও এখন তাহলে আমরা দেখি দি ফলোইং স্টেপস ফর মেকিং এ চয়েস আর ফর ইয়োর হেল্প। সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো। ইউ ক্যান ইউজ দেম অ্যান্ড অ্যাড স্টেপস ইফ ইউ নিড দেম। তুমি এ ধাপগুলো অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরো ধাপ সংযুক্ত করতে পারো। লেটার arrange the steps in the given flowchart. এরপর কি করতে হবে, নিচের ফ্লোচার্ট ধাপগুলো সাজাতে হবে। ফাইনালি পরিশেষে বা সবশেষে শেয়ার ইওর ফ্লোচার্ট ফর মেকিং এ চয়েস উইথ দি ক্লাস। সবশেষে শ্রেণীতে তা শেয়ার করতে হবে। এখানে স্টেপস গুলো দেওয়া আছে। স্টেপস গুলো কি? এক নম্বর স্টেপ দেখো, প্রথম স্টেপস মানে ধাপসমূহ। এক্সপ্লোর মোর অ্যাবাউট দি অল্টারনেটিভস মানে বিকল্পগুলো সম্পর্কে আরো অনুসন্ধান করো। আইডেন্টিফাই ইওর নিড নিজের প্রয়োজন শনাক্ত করো। কম্পেয়ার দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দি অপশনস মানে বিকল্পগুলোর সুবিধা এবং অসুবিধাগুলোর তুলনা করো। তারপর রিভিউ ইওর চয়েস, তারপর নিজের পছন্দ কি করো, নিজের পছন্দ পর্যালোচনা করো। সিলেক্ট দি সুটেবল অপশন উপযুক্ত পছন্দটি যাচাই করতে হবে, ঠিক আছে, বা যাচাই করে দেখতে হবে। তো এইগুলো আমাদের, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন কথা হচ্ছে যে কোন বিষয়গুলো আমরা নিয়ে এখানে চিন্তা করব। এর আগে দেখো এই যে মানে 6.1.1 লেসনটিতে নিয়ে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যেমন এখানে ডেস্টিনেশনের ভিতরে একটা আমরা ডেস্টিনেশন বেছে নিয়েছিলাম, কেউ সাজেক নিয়েছিল, কেউ কক্সবাজার। তারপরে এখানে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কেউ ট্রেন, কেউ বাস। তারপরে লাগেজের ক্ষেত্রে কেউ সুটকেস, কেউ হচ্ছে ব্যাগ ইউজ করেছিল, তার চুজ করেছিল আর কি। তারপরে শুর ভিতরে কেউ স্নেকার্স, আবার কেউ স্লিপার্স ইউজ করেছিল। তারপর দেখো ক্যামেরার ক্ষেত্রে কেউ মোবাইল, কেউ ডিএসএলআর ইউজ করেছিল, ঠিক আছে। বুকের ভিতরে বুকসের ভিতরে কেউ ফিকশন বা ম্যাগাজিন এগুলো চুজ করেছিল। তারপরে খাবারের ভিতরে ছিল। তো ওইগুলো যে আমরা এইটা চুজ করলাম, ওগুলো কেন আমরা চুজ করলাম, ঠিক আছে, এই ধাপগুলো অনুসরণ করেছিলাম। সেই ধাপগুলো দিয়ে আমাদের একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে, দি ফ্লো চার্ট অফ মেকিং চয়েস, ঠিক আছে। তো এটার উত্তর আমরা চলে আসলাম। আমরা ঠিক এইভাবে এটা লিখতে পারি। যেমন এখানে প্রথম যে ধাপটা, এক্সপ্লোরিং মোর অ্যাবাউট দি অল্টারনেটিভস মানে বিকল্পগুলো যেটা ছিল, বিকল্পগুলোর ব্যাপারে আরো খতিয়ে দেখা। বিকল্প মানে কি? ওই যে দুইটা ডেস্টিনেশন ছিল, দুই রকমের খাবার ছিল, দুই রকমের জুতা ছিল, দুই রকমের ব্যাগ ছিল, তাই না, ওগুলার থেকে আর কি। তারপরে ট্রান্সপোর্টেশন ছিল দুই রকমের, ওখান থেকে যেটা আমরা কোনটা বেছে নেবো এটা নিয়ে ভাবতে হবে। তারপরে 2 নাম্বার, আইডেন্টিফাইং মাই নিড আমার প্রয়োজন শনাক্ত করো। এখন দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ গুলো আছে, ওখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা আমি চুজ করব। যেমন দেখো, সাজেক যাওয়ার জন্য আমাকে চুজ করতে হবে বাস, কারণ বাস ছাড়া ওখানে ট্রেন নাই, তাই না, পাহাড়ি অঞ্চলে ট্রেন তো নাই, ওই ট্রেনের ওখানে তো আমাকে বাসে যেতে হবে, এরকম। তারপরে কম্পেয়ারিং দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দি অপশন মানে বিকল্পগুলোর সুবিধা এবং অসুবিধার মধ্যে তুলনা করা, মানে কোনগুলো সুবিধা আবার কোনটা অসুবিধা এটা আমাদের তুলনা করতে হবে। তারপরে রিভিউইং মাই অর আওয়ার চয়েস আর কি, আমার পছন্দ পর্যালোচনা করে, আমার যেটা পছন্দ সেটা পর্যালোচনা করতে হবে। লাস্টে রয়েছে সিলেক্ট দি সুইটেবল অপশন মানে উপযুক্ত বিকল্প বেছে নিব, মানে সবকিছু বিবেচনা করে আমার কাছে যেটা ভালো লেগেছে, ঠিক আছে, আমার কাছে যেটা ভালো সেটাকে আমরা সুইটেবল, যেটা আমাদের কাছে সেটা আমরা বেছে নিব। তো এই হচ্ছে আমাদের যে এখানে বলেছে অ্যাড বিলো মানে ধাপগুলো অ্যাড বিলোতে করতে বলেছে, অ্যাড করতে বলা হচ্ছে। তো সেটা আমরা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে 6.2.1 লেসনটি নিয়ে আলোচনা করবো। তার যদি ক্লাসটি তোমার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।